হ্যালো এভরিওয়ান, বন্ধুরা কেমন আছো? আশা করি বেশ ভালো আছি। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো অর্পিতা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের এই যে দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে বাসন নিয়ে বসে পড়েছি। আর বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর এই যে আমার মেয়ে মানে কী নিয়ে হাসছে আমি বুঝতেই পারছিলাম না। তো তারপর ভাবলাম যে ঘরগুলোকে একটু ঝাড়ু নিয়ে মেরে নিই, কারণ বাচ্চা মেয়ে তো কখন কী করে তার ঠিক নেই। তো তার জন্য চলো ঘর বারান্দাগুলোকে একটু ভালোভাবে ঝাড়ু মেরে নিই। তো ঝাড়ুগুলোকে মারার পর আমিও ভাবলাম যে আমি একটু রেডি হয়ে নিই। তো আমিও ভালোভাবে রেডি করার পর মানে ওকে একটু রেডি করাতে বসে পড়েছি। আর এই যে সুতলটা ওকে মাখাবো, তো ওর পায়ে এইসব কী সব বিজি বিজি বেরিয়ে গিয়েছিলো, তো র্যাশ বেরিয়ে গিয়েছে হয়তো। তো সেই র্যাশগুলোকে ভালোভাবে মানে এখন তো ডাক্তার দেখাতে যাওয়া সম্ভব না, কারণ ছুটি নেই। তো তাই ভাবলাম যে ঘরে মানে সুতলটা আছে, তো ওটাকে ওকে মাখিয়ে নিই। তারপর ওকে ভালোভাবে রেডি করার পর দিই, চুল বেঁধে দিয়েছি। তো তারপরে ভাবলাম যে একটু নেল পলিশ পরিয়ে দিই, কারণ ও নেল পলিশ পরবে বলে বায়না করছিল। তো ওকে তারপরে ওর বাবার সঙ্গে ঘুরতে পাঠিয়ে দিয়েছি। তো ওরা তো ঘুরে চলে এসে আর ওকে নামিয়ে দিয়ে কর্তামশাই ডিউটি চলে গিয়েছে। তারপরে এই যে ভাবলাম একটু সন্ধ্যেটাও দিয়ে নিই। তো ভাবলো, ও বলছিল যে আমি দিব। তো যাই হোক, বেশ ভালো লাগছিলো, তো সন্ধ্যেটা দিব। আর ওকে একটু সন্ধ্যে দেখিয়ে নিচ্ছি। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে চা নাস্তা খাওয়া যাবে। তো হ্যালো বন্ধুরা, আমরা তো চা খেতে বসে পড়েছি। তোমরা ভুল ভেবো না, ওকে আমি চা দিইনি। তো আমি চা খাচ্ছি, আর ও চায়ের সঙ্গে মানে চায়ের কালারটা আনার জন্য একটু আমি চা দিয়েছিলাম। আর পুরোটাই ওর দুধ মেশানো আছে। তো ওকে আমি কীভাবে চা দিই আমি তোমাদের সঙ্গে একদিন মানে ডিটেলসে শেয়ার করব। বাট ওর সামনে এখন আমি শেয়ার করতে পারবো না, কারণ ও জেনে গেলে আর চাটা খেতেই চাইবে না, এর জন্য। তো বন্ধুরা চলো চাটা খেয়ে নিই, তারপরে জমজমাটি কাজ আছে, কি রান্না বান্না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চায়ের সঙ্গে একটু টানা হলে চাটা জমে না সন্ধেবেলায়। আর এখন বাজে প্রায় 7টা। তো চলো চাটা খেয়ে নিই। তো চলো চাটা খাওয়ার পর আমি ভাবলাম যে রান্নাটাও বসিয়ে দিই, কারণ এখন বাজে প্রায় 8টা। তো 8টে বেজে গিয়েছে, মানে আমার মেয়েকেও খাওয়াতে হবে, তার জন্য ভাবলাম। আর আজকে বানাবো ভাবছিলাম যে গোবি পরোটা। তো তাই ভাবলাম যে ব্রকলিটা আছে, তো দুটো মিলিয়ে মিশে একসঙ্গে মানে বানাবো। আর এই যে আমার মেয়েও আমাকে হেল্প করছে। তো সত্যি কথা বলতে গেলে আমার মেয়ে আমাকে প্রচণ্ড হেল্প করে এইটুকুন বয়সে, তো বেশ ভালো লাগে। আর এই যে ও খেলা করতে বসে পড়েছে, আমি পাশে রান্না করছিলাম। তো আমি এখানে গোবি পরোটাটা সংক্ষিপ্ত দেখাচ্ছি না, তোমরা যদি চাও আমার রান্নার চ্যানেলেও তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে ভাজার পর মানে এই গোবিটাকে ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছিলাম। তো সেটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব, আর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এখন আপাতত আমি লবণ দিইনি, তো যখন বেলবো মানে যখন ভাজবো তখনই লবণ দিব। আর এই যে আমি ওর জন্য ভাত বসিয়ে দিচ্ছি, কারণ ওর রাত্রেবেলায় ভাতটাই ঠিক আছে, বেটার আমার মনে হয়। তো খেলা করছিল, আর আমি ভাত বসানোর পর ভাবলাম যে আমি একটু গুছাগাছি করে নিই। আর কাবারটা এতটা মানে খারাপ হয়ে পড়ে আছে, তো কাবারটা গুছাতে হবে। তারপর ভাবলাম বাইরের কাবারটাকেও একটু ভালোভাবে গুছিয়ে নিই। তো সেটাকেও ভালোভাবে গুছানোর পর এই যে মানে আমার যে দিদিভাই আছে, তো তার বার্থডে, তার জন্য সে মানে পায়েস, লুচি আর আলুর দম দিয়ে গেছে। তো আমার মেয়ে বললো যে মা খাবো, তো তাই ওকে দিয়ে দিলাম। তো ওকে খাওয়ানোর পর এখন বাজে প্রায় 10টা 20 হবে। তো তখন আমি ভাবলাম যে পরোটাগুলো বানিয়ে নিই। তো তারপরে আমি পরোটাগুলোকে ভালোভাবে বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আর বানানোর পরে কী করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এভাবে বলে রাখি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলি পেতে গেলে অবশ্যই আমার পাশে থাকা বেল আইকনে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। কে কোথা থেকে দেখছো, তো কমেন্টে অবশ্যই বলবে। তো চলো, আর এই যে আমার পরোটাগুলো দেখতে পাচ্ছ একটা একটা করে বেলে রাখছি। আর সত্যি কথা বলতে গেলে ময়দাটা একটু নরম মাখা হয়ে গিয়েছিলো, এর জন্যই মানে আটাটা মাখা হয়ে গিয়েছিলো নরম। তো চলো, আর এই যে ভাজার পর আমি আমার মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। আর আমার মেয়ের প্লেটে আজকে আছে ভাত দিয়েছি, গরম মাছ, আর এই যে ঘি না হলে ভাত খাবে না। আর আমার মনে হয় বেটার বাচ্চাদেরকে ঘি দিয়ে ভাত দেওয়া। আর এই যে ডাল, তো আজকের থালি ওর এটাই। তো চলো ওকে খাইয়ে নিই।
তো খাওয়ানোর পর এই যে ওর দুষ্টুমো আবার শুরু হয়ে গেছে। তো ভাবলাম খাওয়ার পর আমি ওকে ডেলিকার রুটিন মানে ওর যে খাওয়ার যে জামা কাপড় সেটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে দেওয়া, আর পরিষ্কার করে দিয়ে আমি ওকে ভালোভাবে একটু রেডি করে দিলাম। তো ভাবলাম যে আজকে যখন মানে দিদির কাছে দেখা যাব, ওর বার্থডে আছে, তো সেরকমভাবে ওকে একটু ভালোভাবে রেডি করে দিচ্ছি, আর আমিও হয়ে গিয়েছি। তো আর কিছু না, ডেলিকার যেমন মুখটা ধুয়ে নিয়ে কি ফেস ওয়াশ দিই সেরকম। আর এই যে ওই যে পুচকুটাকে নিয়ে আমি খেলা করতে লেগেছি, আর ওর মা কার সঙ্গে ফোনে কথা বলছে, তো যাই হোক। আর এই যে আমার কর্তাবাবু চলেও এসছে ডিউটি থেকে। তো চলো, ডিউটি থেকে যখন চলে এসে ওকে বললাম যে তুমি রেডি হয়ে নাও, আর তারপর দিদিদের বাড়ি যাব। তো চলো, আর এই যে ওর সঙ্গে পুচুর সঙ্গে খেলা করতে শুরু করে দিয়েছে, তার ফাঁকে আমার মেয়েও চলে এসে যোগ দিয়েছে ওর সঙ্গে খেলা করার জন্য। তো তারপরে ওদের বাড়িতে চলে যাইছি। যাওয়ার পর এই যে কেক কাটিং শুরু হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ পুচকু গলায় কতটা এক্সাইটমেন্ট হয়ে গিয়েছে যে কতক্ষণে কেক কাটবে আর কতক্ষণে আমি কেক খাবো। তো যাই হোক, আমারও একটু ইচ্ছা করছিল যে কেকটা কতক্ষণে কাটিং হবে আর আমি একটু পাবো। সত্যি কথা বলতে গেলে কেকটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর কি বলবো, আর এই যে পুচুকে খাওয়াচ্ছিল, ও খাবেই না, ও নিয়ে নিয়েছিল ওই চেরিটা। তো যাই হোক, তো চলো, আর এই যে ওকে খাওয়াচ্ছিল একবার করে, আর ওর যে কী নাচার ছিল। তো আর এই যে আমার বরবাবু যাই হোক, বেশ ভালো লাগছে তাই না? তো চলো, আর এই যে ওর যে নাচন শেষ হবে না। তো চলো কেকগুলোকে খাওয়া দাওয়া করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আর কেক খাওয়ার তো মানে লেপটাই আলাদা এক কথায়। যাই হোক, তো চলো আমরাও বাড়ি চলে এসেছি কেকটা খেয়ে, তারপরে এই যে খাবারটাকে বেড়ে নিই। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো লাস্ট অবধি দেখে তো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভিডিওটি লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।